বাঁধাকপির দিন আসছে, বাঁধাকপি পাকোড়া খাবো না তা কি হয়? সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে বাঁধাকপি পাকোড়া কীভাবে বানায় তার রেসিপি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বাঁধাকপিগুলো কুচি করে কেটে নিই। কুচি করে কেটে নিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিই। তারপর যাতে নরম হয়ে যায়, মচমচে হয়, তা একটু লবণ দিয়ে কষলিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিই। তারপর যখন দেখেন আধা ঘন্টার জন্য ঢেকে রাখছিলাম লবণ দিয়ে, তারপর সবগুলো বাঁধাকপি একদম নরম হয়ে গেছে। এভাবে যদি বাঁধাকপি পাকোড়া বানানো হয় তাহলে বাঁধাকপি পাকোড়াটা খুব মচমচে হয়। তো আমি এভাবে চিপে চিপে সবগুলো বাঁধাকপি নিয়ে নিচ্ছি। দেখেন কতটা পানি বাঁধাকপির ভিতর থেকে বের হলো। তো আমি এখন এক এক করে সব মশলা দিয়ে নেব বাঁধাকপির মধ্যে। তো এখানে আমি আদা পেস্ট দিয়ে দিলাম হাফ চামচের মতো। তারপর হাফ চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট। তারপর এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, লবণ সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটা দিলে কি হবে, আরও মচমচে হয়। সাথে আমি আটা ইউজ করব। তো আমি এখানে 2 চামচের মতো আটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া থেকে বেশি আমি আটার গুঁড়াটা দিলাম। তারপর আমি সবগুলো একসাথে হাত দিয়ে মিশিয়ে নেব। চামচ দিয়ে মিশাতে আমার ভালো লাগে না, তাই আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিব সামান্য পরিমাণ। তারপর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি, অল্প পানি, বেশি পানি দিলে তো আবার নরম হয়ে যাবে। তো অল্প অল্প পানি দিয়ে এভাবে আমি পুরোটা করে নিই। তারপরে আমি একটা হাঁসের ডিম দিয়ে দিলাম। এভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি আবারও আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তারপর আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর তেলও দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসে, তারপর আমি এখানে ছোটো ছোটো করে বাঁধাকপি পাকোড়া দিয়ে দিব। চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, কারণ বেশি আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিও আপনারা দেখবেন, আশা করি পুরোটা ভিডিও দেখবেন। তারপর যখন এক পাশ হয়ে আসে তারপর আমি উল্টিয়ে দিই। চুলার আঁচটা বাড়াইয়ে দিবেন না, বাড়াই দিলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে। লো ফ্লেমে রাখতে হবে। এ তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো আমার বাঁধাকপি পাকোড়াগুলো হয়ে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম।